ইসলাম ও খ্রিস্টান ধর্মে এক প্রাচীন গল্পে বর্ণিত আছে 7 যুবক নিপীড়ন এড়াতে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে তারা ঘুমিয়ে যাওয়ার পর প্রায় 300 বছর পর জেগে উঠলেও তাদের বয়সের কোনো পরিবর্তন হয়নি। সূরা কাহফে বর্ণিত 7 স্লিপার্সের সেই গুহার আদলে বার্মিংহামে একটি গুহা নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী মোহাম্মদ আলী, যা কমিউনিটির মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের সহকর্মী মোহাম্মদ ইকবালের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফারসু আহমেদ চৌধুরীর। বার্মিংহামে আসহাবে কাহফের গুহার আদলে একটি গুহা তৈরি করে যুক্তরাজ্যের মূল ধারায় ব্যাপক প্রশংসিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি শিল্প ও প্রকৃতিপ্রেমী মোহাম্মদ আলী। তিনি তার সাউল সিটি আর্ট স্টুডিওতে এই গুহাটি নির্মাণ করেছেন, যা আসহাবে কাহফের ঐতিহাসিক গুহার প্রতিরূপ হিসেবে তৈরি করা হয়েছে। এই গুহায় প্রতিদিন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 7 জন মানুষ এসে রাত কাটাচ্ছেন এবং সেই ঐতিহাসিক ঘটনাটি সম্পর্কে নানা তথ্য জানতে পারছেন। গুহায় মৃদ আলোর সঙ্গে বিভিন্ন ধরনের শব্দ প্রক্ষেপণের মাধ্যমে একটি বিশেষ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই গুহায় রাত্রিযাপনকালে মোবাইল, ঘড়ি বা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ, যা শরণার্থীদের আসল গুহায় বসবাসের অভিজ্ঞতার সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। উল্লেখ্য, আসহাবে কাহফ হল ইসলামী ও খ্রিস্টীয় লোককথায় বর্ণিত মধ্যযুগীয় 7 জন যুবকের ঘটনা, যারা রোমান নিপীড়ন থেকে বাঁচতে এফেসাস শহরের বাইরে একটি গুহায় আশ্রয় নেন এবং অলৌকিকভাবে 300 বছর ঘুমিয়ে থাকেন। পবিত্র কোরআন ও বাইবেলে এই ঘটনাটির উল্লেখ রয়েছে। 250 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের উপর নিপীড়ন চলাকালীন 7 জন একত্ববাদী যুবক সেই গুহায় আশ্রয় গ্রহণ করেন। তাদের মধ্যে একজন যখন খাবার কিনতে বাজারে যান, তখন তাকে গুপ্তধনের সন্দেহে গ্রেফতার করা হয় এবং 300 বছর ঘুমিয়ে থাকার রহস্য উদ্ঘাটিত হয়। এই ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ আলী বার্মিংহামে অস্থায়ীভাবে এই গুহাটি নির্মাণ করেছেন। তবে ভবিষ্যতে যুক্তরাজ্যের অন্যান্য শহরে তা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। ইন্সপিরেশন আছে যে ও প্রজেক্ট লাগি যে স্টোরি 7 স্লিপার্স সেভেন স্লিপার্স খালি কোরআন শরীফও নাই, বাট অলসো খ্রিস্টানরাও তারা বিশ্বাস করে যে 7 জন লোক তারা এই জায়গা ভিতরে তারা ঘুমাইছে 300 বছর লাগে। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাউল সিটি আর্ট স্টুডিও আবারও একটি শিক্ষণীয় ও ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছে। এই আর্ট ইনস্টলেশনে উনি তার শিল্প গোষ্ঠী এবং তার সহযোগিতা নিয়ে একটা অলমোস্ট একটা আইডেন্টিক্যাল গুহা তৈরি করেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো যে এখানে আপনি যদি ঢুকেন তাহলে মনে হবে যেন আপনি এই পৃথিবী ছেড়ে সেই আদিম গুহাতে ঢুকে গেছেন। আসমানের তারা দেখতে পাচ্ছেন, নিচে বালু, এই পাহাড়ের মধ্যে। গুহায় আগত দর্শনার্থীরা জানান, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং আমাদের অতীত, সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। এর মাধ্যমে মানুষ শুধুমাত্র ইতিহাস সম্পর্কে জানতে পারছে না, বরং সেই সময়ের অনুভূতিগুলোও নতুন করে উপলব্ধি করতে পারছে। এমন ধরনের উদ্যোগ সমাজের নতুন সংলাপের জন্ম দিতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তুলতে পারে। ইন্টেনশন হইল যে এই যে আর্ট করছি, যে আর্টের একটা পারপাস থাকে, ইলা নাই যে আর্ট খালি এন্টারটেইনমেন্ট, আর্ট যে একটা সময় নষ্ট করা, বাট আর্ট একটা পারপাস আছে যে মানুষের যদি ফোকাস দিতে পারে যে এই জায়গাতে না ইয়ে দেখে চিন্তা করতে পারে যে কিলা লাগবো যদি আমরা কোনো টেকনোলজি নাই। NTV ইউরোপ নিউজ।